সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হিরে নামাজে রোজা চাইরো না, মা বাবাকে হইল না। হিরে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। নিচুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ার খেরে পাবো গো তোমায়, আওয়ার খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। আমি তো ট্রাই করছি শুধু তোমাদেরকে, তোমাদের মানসিকতাকে যাচাই করার জন্য। হাদিয়াটা কে দিছে? 500 টাকা কে? আলহামদুলিল্লাহ। আমার নবীজির শানে যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শান গেয়েছিলেন, আমার রাসূল খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ এই রূহ, এই হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এইটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য আমার নবীর পক্ষ থেকে হাদিয়া। সবচেয়ে বড় দোয়া, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই সিনা পড়া গজল, আমি একজন রাইটার, আমি একজন লেখক, আমার এই কলিজায় হাম নাত ইসলামের সঙ্গীতে অভাব নাই। আপনারা হাদিয়া দিতে হবে না, তবে আপনাকে আন্তরিক মোবারকবাদ। ওই যে একজন আলেমের কাছে আরেকজন আলেম যে আয় না, তার প্রমাণ হলো এটা। মারহাবা বলেন। আল্লাহ ইব্রাহিমকে কবুল করেন, একজন করে জোরে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন।
একটু গাই, আপনারা শুধু কথাগুলো দিকে খেয়াল করেন, আর আমি ছেড়ে দিলে আপনারা সবাই সুর দিবেন একসাথে, দেখবেন এই জান্নাতের বাগান পুরো প্রেমে ভরে যাবে। ঠিক না বলেন? আমরা সবাই কিন্তু আজকে মৌচাকে এসেছি মধু নেওয়ার জন্য, আমরা সবাই মৌমাছি। কথা বলে না কেন? আমরা কি প্রেমের বাগানে আসছি না? আরে যারা বলেন, আমার সাথে সবাই একটু খেয়াল করলে আমার সাথে সুর দিতে পারবেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শয়তান বলেই শত্রু বলেই গণ্য করতে হবে। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তবে যারা মুমিন, যারা আশিক, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পাগল, আল্লাহ তাদের সম্পর্কে সত্যিকারের আশিকদের জন্য আল্লাহ ওয়াজ করেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান ঘায়েল করতে পারে না। তার এক্সাম্পল হলো আপনারা, আপনাদের মতো অনেকেই দেখছি বের হয়ে চলে গেছে, কিন্তু আপনারা বাহির থেকে এসে বসছেন। তাহলে যারা চলে গেছে আর যারা এখানে আছে তাদের মধ্যে আকাশ পাতাল ডিস্টেন্স। যারা চলে গেছে তারা দুনিয়ার বাগান আর এই বাগানের মধ্যে তারা যে কতটুকু ডিস্টেন্স আছে এটাকে কম্পেয়ার করতে হবে কিভাবে সেটাই তারা বোঝে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই টপিকটা আপনাদেরকে দিচ্ছি, চিরজীবন একটা ব্রেইনের তাবিজের মতো করে ঝুলাই রাখবেন ব্রেইনে। কিসের মতো করে? একেবারে ছোট্ট না তাবিজটা? কথা বলে না। আরে তাবিজ কি বাজে জিনিস? কোরআন হাদিসে আছে না, সূরা ফালাক এবং নাস তো নাজিল হয়েছে কেন? 11 আয়াত কেন নাজিল হয়েছে? আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছে বলেই তো করা হয়েছে, ঠিক কিনা বলেন? তো ছোট্ট একটা জিনিস এক্সাম্পল স্বরূপ এটাকে মতো করে ব্রেইনের এক কোণে সেটিং দিয়ে রাখবেন। বোঝেন নাই আমার কথা? হ্যাঁ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা হলো দেহ। এটা কি? দেহ। আবার এটার একটা নাম মানুষও। কি মানুষ? আপনারা কথা বলেন না কেন? আরে ভাই, আপনার জবানের জবাব দিতে হবে, হক আদায় করতে হবে তো। এটার আরেকটা নাম কি? মানুষ। মানুষ ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন। আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটা কিভাবে আপনার দেহে ঢুকছে এটাও আমি জানি না, কোন দিন চলে যাবে সেটাও জানি না, কি অবস্থায় চলে যাবে সেটাও জানি না। অনেক কিছু আমাদের এটাকে ঘিরে আছে অজানা, ঠিক কিনা বলেন? এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন আমরা ছিলাম না। কেন ছিলাম না? কারণ রূহটা ছিল আলমে আরোহায় আল্লাহর আরশের চারপাশে, আর আপনার আমার বডিটা ছিল বাবা এবং মায়ের মাঝে। তার মানে বডি এক জায়গায়, রূহটা। তাহলে আপনি আমি মানুষ ছিলাম না। আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকতে পারে নাই,
কারণ আপনি আব্দুর রহিম হতে পারেন না। আব্দুর রহিম হইতে হলে দেহ এবং রুহু এক হইতে হবে। এখন আপনার আমার দেহ এবং আত্মা এক হয়ে গেছে, আপনার আমার নামকরণ করা হয়েছে, সেই নামেই কিন্তু আপনাকে আমাকে ডাকা হচ্ছে। আরেকটা দিন এমন একটা সময় আসবে, ওই ফার্স্ট টাইম যেটা বললাম, ফার্স্ট টাইম প্রথম যেমন ছিলেন ঠিক আমরা লাস্ট টাইম এমন হয়ে যাব। একদিন দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে, আপনার আমার নিথর দেহ এই পৃথিবীতে পড়ে থাকবে। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা কি বুঝতে পারছেন? কথা বলে না, কথা বুঝতে পারছেন? আরে জোরে কথা বলেন না কেন? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন? আরে আনু না তো আমিই কইছি, আমি কি স্মার্ট ভাবে বলছি, আপনি একটু লোকাল ভাবে বলছেন। আনু না তো আমিই বলছি। কথা বলে না কেন? লবণ না দিলে খাওয়া যায় কেন? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এইটা জানতে চেয়েছিলাম। স্বাদ নাই, স্বাদ না লাগলে কিন্তু খাওয়াও। জিহ্বা নামক গোস্তের টুকরা টাচ করতে দেরি, এটাকে আউটসাইডে ফালাইতে দেরি করবে না। কারণ কি এটা টেস্ট হয় নাই, জিহ্বা গ্রহণ করে নাই, এটা বর্ডার ক্রসিং হবে না। লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনার জীবনে আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে আপনাকে আগে প্রেম করতে হবে। কারণ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না। আর আমল যদি মজাই না লাগে, আপনাকে আমি হাজারো প্রেসার ক্রিয়েট করে আপনাকে আমি আমলে ঢুকাতে পারবো না। বিষয়টা ক্লিয়ার নেই? সহজ তো? সহজে বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হলো কি, মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। আপনি এখানে আছেন কিন্তু আপনার আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, কিন্তু এখানে বসে আপনার লাভ হবে না। আপনি দেহের সাথে আত্মাটাকে পর্যন্ত এখানে রাখেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? আত্মা। সোজা কথা হলো মন। কি? মনের গতি যেখানে, দেহের গতিও। আপনি আপনার মনটাকে এখানে রাখেন, তাহলে আপনি এখানে এসে বসে লাভ হবে। কারণ আপনি যদি মনটাকে এখানে রাখতে পারেন, তাহলে দুটো অপশন, যে দুটো অপশন দিয়েছি, দুটো অপশন অটোমেটিক্যালি আপনার মধ্যে দাঁড়িয়ে যাবে। এই দাঁড়ানোটা কি? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু। খেয়াল করেন, এই আবারও বলছি, আমি কিন্তু লাস্ট টাইম আপনাদেরকে সিগন্যালটা দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং। একটা লোক কথা বলতে পারবেন না, আমি সত্যি সত্যি দাঁড় করবো। আমি কিন্তু, কারণ অনেক যুগের পর যুগ কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি। এই 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 যে মোড়টা যেমন আছে সাইলেন্ট মোড়, ঠিক এইভাবে থাকবে জান্নাতের বাগানটা। একটা লোক সাউন্ড করবেন, আমি দাঁড় করাবো। কারণ আমি হচ্ছি টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট। ঠিক কিনা বলেন? এই জিনিসটা মাথায় রেখে বসেন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক অনারেবল পার্সন, এডুকেটেড পার্সন এখানে আছে, আমি জানি। কিন্তু তারপরও যেহেতু আমি আজকের আলোচক, আমি একজন লেকচারার, সবাই শুনবেন, তাহলে সবাই স্টুডেন্ট মনে করে বসতে হবে। আর আপনি যদি বলেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করাই অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ সৃষ্টির কোনো অহংকার নাই, অহংকার করবে একমাত্র কে? মালিক, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। অহংকারের শাস্ত্রের সাথে যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যে কোনো স্থানেও নাই, যার কোনো উপরও নাই, নিচও নাই, ওই স্রষ্টার সাথে অহংকার আপনার আমার সবই তো জানা। তাহলে অহংকার করার কি আছে? আরে ভাই, কতক্ষণ বাঁচবো সেটাই তো জানি না, বাঁচলেই না আমার স্বপ্ন পূরণ হতো। আমি কতক্ষণ বাঁচবো সেটাই তো জানি না, তাহলে আমি লাল নীল এখানে চিন্তা করে তো লাভ নাই। আমি আজকে আপনাদের জন্য অনেক চমৎকার আলোচনা নিয়ে এসেছি, আপনারা যতক্ষণ শুনতে চান আমি শোনাবো, কিন্তু আমাকে আপনারা সেই পরিবেশটা দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মজা হইছে না? ওই আনুনা খাবারের মতো। আল্লাহু আকবারটা প্রেমময় হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে সূরা ইনফিতরের মধ্যে, আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মন মতো করে বানিয়েছে। কি মতো করে? মন মতো করে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড।
আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে কি করেছে, বানিয়েছে। সূরা ৩ এর দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু চাইতে সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। আমাদের গঠন প্রণালী এত সুন্দর যেটাকে বলতে হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলে না কেন? আর জোরে। আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে। ওয়াজটা কার? আল্লাহর। কিন্তু আপনি আমি কি এখন আর সুন্দর আছি? কেন নাই? কেন নাই? এই কেনের উত্তর হবে একটাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমনি সুন্দর করে বানিয়েছে ঠিক তেমনি সুন্দর একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা যারাই জান্নাতের বাগানে আসছি আমরা সবাই জান্নাতের বাগান। আমি এখানে সবচেয়ে জুনিয়র, সবচেয়ে ছোট। আমার পিছনে আমার ওস্তাদ তুল্য হুজুররা বসে আছে। আমি যদি ভুল করি ওনারা আমাকে ভুল ধরিয়ে দিবে, আমি অনেক খুশি হব। কিন্তু আমি ভুল করার চেষ্টা করব না। ভুল মানুষের হবে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি আপনাদেরকে বলি যদি ভুল না করি, রাসূলের হাদিস, আমরা যারা এখানে এসেছি সবাই জান্নাতের মেহমান। জান্নাতের বাগানে যখন তোমরা আসো রাসূল বলছে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমল করলে কি দেহের শান্তি আসে না আত্মার শান্তি আসে? আত্মার শান্তি আসে। তার মানে জান্নাতীরা অনুভব করতে পারে যে আল্লাহর গোলামি করার পরে তার হৃদয়ে প্রশান্তি আসে। এটা এই আজকের যে বাজার, এই বাগান, এটা হচ্ছে আপনার রুহের মার্কেটিং এর বাজার, যেটা ওপারে ফিউচারে আপনার কাজে লাগবে। আর আমরা দুনিয়ার যেই কোনো জায়গায় ঘোরাফেরা করি, বিচরণ করি, খাবার খাই, যেটাই খাই, এখান থেকে দেহের শান্তি মিলে, ঠিক কিনা বলেন? তাহলে মুমিনের প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? একটা হলো দেহের আর একটা হলো রুহের। আমরা এখানে আসছি রুহের বাজার করার জন্য। কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? রুহের বাজার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জানা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার কি ঠান্ডা মাথায় করবো? সবাই শুনবে? আপনি শুনবে শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। মিয়া জোর কি কবরে গেলে নি খাটাইবে? কবরে গেলে তো জোর খাটানোর সুযোগ নাই, কিচ্ছু করার সুযোগ নাই। কবরে গেলে একটু আলোচনা করব শেষের দিকে, কারণ আপনাদেরকে যথেষ্ট দুর্বল দেখা যায়। আপনাদেরকে ম্যাক্সিমাম লক্ষ্যে যথাযথভাবে যদি না বলে থাকি দুর্বল, এত কিছু বলার পরেও কিন্তু আপনাদের জবানটা ওই ফ্রিলি আপনারা
কাজে লাগাতে পারছেন না। অহংকার মুক্ত হন। জিকির করা কি ফরজ? কি জিকির করা কি? আমি সেই দিকে পড়ে যাই। আগে আমি যেই জায়গাটাতে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, আল্লাহ মানুষকে কি করে বানাইছে? ওয়াজ করে লাভ হইব কি? মাত্র 3 মিনিট আগে বললাম, আল্লাহ মানুষকে কিভাবে বানাইছে? আমার কথা বলেন না, কি করে? আরো জোরে। আরেকটা কি বলেছে? আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মন মতো যেটা আসছে সূরা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে, আর সুন্দরের কথা আসছে কোরআন শরীফের 30 পারা সূরা 3-এ। বলছে কে? তা আপনি কি খুশি হন নাই? আল্লাহ আপনাকে নিয়ে ওয়াজ করতেছে, আপনি তো মহা খুশি হওয়ার কথা। কথা কয় না কেন? এদিকে তাকান। আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে। কি করে দিয়েছে? খুলে দিয়েছে। আর এই রাস্তার নাম কি? কথা বলে না। রাস্তার নাম কি? ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আপনি যে ইসলামটাকে বুঝবেন, আবার বলছি, আপনারা মন দিয়ে আলোচনা না শুনলে কিছুই বুঝবেন না। আমার ধারাবাহিক আলোচনাটা একটু ব্রেইনে ঢুকানোর চেষ্টা করেন। ইসলামটা যে আমি পাইলাম, ইসলামটা বুঝবো কি করে? একটা প্রশ্ন আসে না? ইসলামটাকে আমরা বুঝবো কি করে? এটাকে আমরা ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শ্রেষ্ঠ একজন শিক্ষক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই ক্ষান্ত হয়নি। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা প্রমাণ করতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ ওয়াজটা কিভাবে করেছেন? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার মোবাইলটা একটু হাতে নেই, একদম জ্বলন্ত একটা প্রমাণ দিব এখন আপনাদেরকে। এটা কিন্তু কোরআন থেকে দলিল দিয়েছি। কোন থেকে? কোরআন থেকে। আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়েছি। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শোনেন। হাদিস শরীফের মধ্যে কি আসছে, কারণ আপনারা যদি না সব সাইড মিলাইয়া যদি আপনাদেরকে না বুঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন না। এজন্য আপনারা একটুখানি আমার দিকে খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? তোমরা কি করো? আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যাও, রাসূলকে মহব্বত করো, রাসূলের ইতাআত করো, ঠিক কিনা বলেন? এখন হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব কি বলে দেখেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه جرجر قلنا الله أكبر আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই হাদিসের রাবী, আমার নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো।
এরপরে আমার রাসূল বলেছেন ওমান আতু আমিরি ফাকাদ আতুনি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আল্লাহ, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসের মিল আছে না নাই? আরো জোরে বলেন। হ্যাঁ, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়ে যায়, নবীর ইতায়াত করলে আল্লাহর ইতায়াত হয়ে যায়, নবীর অমান্য করলে আল্লাহর অমান্য বাধ্য হয়ে যায়। ও বন্ধু, এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, আপনার আমার প্রশ্ন হতে পারে যে আমার নবী পর্যন্ত আমি কেমন করে যাব? আমার নবী পর্যন্ত যাওয়ার জন্য আমার একটা সহজ রাস্তা দেখিয়ে দেন। আপনি যদি আপনার নবী পর্যন্ত যেতে চান, এর পরের অপশনটা আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরের অপশনটা হলো ওমান আতু আমিরি ফাকাদ আতুনি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তার মানে সোজা ভাষা একদম, আপনার এলাকার মধ্যে হক্কানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম আছে না নাই? এটা আপনার শত্রুর ঘরে জন্ম নিতে পারে, আপনার প্রতিবেশীর ঘরে জন্ম নিতে পারে, অথবা আপনার মসজিদ হতে পারে, অথবা আপনাদের এই মাদ্রাসায় হতে পারে। পারে কি পারে না? আপনি যদি হক্কানি কোন আলেমকে ভালোবাসেন, আমার নবীজি বলে দিয়েছেন, আপনি যদি হক্কানি কোন আলেমকে ভালোবাসেন, তাহলে ও বন্ধু রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে শিক্ষকেরও ক্লাস কি, কোন কোয়ালিটির ক্লাস আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে, রাসূল বুঝিয়ে দিয়েছে। আপনি আল্লাহকে পাইতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলকে ভালোবাসতে চাইলে আপনি আপনার এলাকা মহল্লার হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে সোজাভাবে আপনাদেরকে বোঝাই, আপনাদের এই জায়গার নাম কি? ছাগলনাইয়া। কি নাইয়া? আপনি ছাগলনাইয়া থেকে বন্ধু ফেনী সদরে যাবেন, চুজ করতে হবে আপনাকে, আপনি কি তাড়াতাড়ি যাবেন নাকি আস্তে আস্তে যাবেন। যদি আস্তে যান আপনি অটো নেবেন, স্টেশন বারবার চেঞ্জ করবেন। আর যদি দ্রুত যেতে চান তাহলে আপনি সিএনজি বা ডাইরেক্ট কোনো মাইক্রোবাস নেবেন। কথা ঠিক আছে কিনা? ঠিক তেমনি ভাবে ফেনী সদর থেকে আপনি কুমিল্লা সিটিতে যাবেন, ওখান থেকে আপনি ডাইরেক্ট গাড়িতে উঠবেন, সোজা বন্ধ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড নামিয়ে দিবে, ওখান থেকে সিটি একেবারে খুব কাছে। কথা বোঝেননি আমার? ছোট্ট করে এক্সাম্পলটা দিলাম বন্ধু, এটা আপনি উপমা বলেন যেটাই বলেন। ও বন্ধু, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহকে রাজি করতে চান, আপনি রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের হুকুম মানতে হবে, রাসূলের টেকনিক আপনার জানা থাকতে হবে। এখন আপনি রাসূলকে পেলেন না, রাসূল তো চলে গেল, আপনি রাসূলের আদর্শকে আপনার মধ্যে ধারণ করতে চান, তাহলে আপনি যেতে হবে হক্কানি নবীর প্রেমিক আলেমদের কাছে। এটা কি আমার কথা না আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা? হাদিস শরীফটা যে বললাম এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। যদি সন্দেহ করেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যদি সন্দেহ করেন এক্সাম্পলটা হবে বন্ধু এমন, ইহুদি খ্রিস্টানরা নবী সম্পর্কে কেমন বক্তব্য দিয়েছে একটুখানি শুনেন। ইহুদিরা বক্তব্য দিয়েছেন, ও বন্ধু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় আসার কারণ হলো বেঈমানেরা পর্যন্ত বক্তব্য দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। কথা কয় না কেন? সন্দেহ করার কোন সুযোগ আসেনি। এই জন্য বন্ধু কোরআন কি বলল, হাদিস কি বলল, ইংরেজরা কি বলল সেটা আমি আপনাদেরকে বলে দেই। আপনার আমার জন্য কত চমৎকার শিক্ষক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনার আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন, আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যেই রাস্তা আপনার জীবনে প্রয়োজন সেটা আপনার হাতের নাগালে এনে দিয়েছেন, সেটা এনে দিয়েছেন আল্লাহর ওয়ার্ডার মতো আমার আপনার প্রাণের নবী। আর বন্ধু আপনারা সাধারণ মানুষের কাছে চলে গেছে, ও বন্ধু নবীর ওয়ারিস হক্কানি আলেমরা।
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে আমরা সেই নবী বইয়া খুশি না বেজা? আরে জোরে। বসরা ইউনিভার্সিটির লেকচারার, যার লিখিত কিতাব আমাকে বলছেন না, যার লিখিত অনেকগুলো কিতাব আমার দেখার সুযোগ হয়েছে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যার জন্ম বাংলাদেশে, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব যিনি ছিলেন, তিনি লেকচারার হিসাবে ছিলেন বসরা ইউনিভার্সিটিতে। উনি অসংখ্য বক্তব্য দিয়েছেন, অনেক কিতাব তিনি লিখেছেন। তিনি এর মধ্যে একটা বক্তব্য দিয়েছেন এত চমৎকার, আমার কাছে হৃদয় ছুঁয়েছে। তিনি একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ। কেননা আল্লাহ বলেছে রাসূলকে ফলো করতে, আমরা ফলো করছি ইহুদিদেরকে। ওমা কথা কয় না? আপনারা বুঝেন নাই? এই আপনাদের এলাকার ছেলেদের চুল কাটার স্টাইল কোন, কার স্টাইল? ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলেন? আপনি সেলুনে চুল কাটতে চান, যায় দেখবেন ডিসপ্লেতে সাজানো আছে সব ইহুদিদের ছবি। কথা কয় না? এগুলো তো এক্সাম্পল। আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন। আমি কোরআন এবং হাদিস থেকে কোট করে প্রমাণ করব এটা নাজায়েজ। এইটা ইহুদিদের একটা অপকৌশল, মুসলমানের বাচ্চাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার একটা অপকৌশল। কেন জানেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝার জন্য। আমরা ইমানদার হিসাবে আমাদের পোশাকটা উপর দিয়ে থাকবে, পুরুষ ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে থাকতে পারবে। আর নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এখন আপনার ছেলে যে প্যান্টটা পরছে এটা উপর দিয়েও নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে লজ্জাস্থান দেখা যায়। কথা কয় না? আর নিচে দিয়া তো আল্লাহর কথা হইলো টাকনুর উপরে রাখা, আপনারটা টাকনুর নিচে তো গেছে গেছে, পায়ের মুড়ার নিচেও ঢুকছে। কথা বলেন না কেন? এটা একজন ইমানদার পুরুষের জন্য অবৈধ পোশাক। এই পোশাক পরে নামাজ পড়লেও নামাজ হবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আরো জোরে। তাহলে আপনাকে ফলো করার কথা কাকে? মদিনা ওয়ালাকে। কাকে? আর আপনি আমি ফলো করছি কাকে? ইহুদিদেরকে। ইহুদির আপনার আবার বন্ধু না শত্রু? আরো জোরে। কত বড় শত্রু! আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, এদের জন্য বরাদ্দ জাহান্নাম। আমরা যারা ইমানদার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। এটা আমার কথা না, এটা কার কথা? কোরআনের কথা। এখন আপনি আমার যদি ভালো না লাগে তাইলে তো কিছু করা যাবে না, কারণ সত্য তো বলতে হবে। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আলেমদেরকে ফলো করতে হবে। আর আলেমদেরকে ফলো করতে হবে এই কারণে আপনার সন্তানকে যেন আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন। এই দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এখানে দুইটাই আছে। কথা বলে না কেন? এখানে হেফজ বিভাগও আছে, আমরা যে আলিয়া লাইনে পড়াশোনা করেছি সেটাও আছে। তাহলে আপনার এই জায়গাতে আপনার বাচ্চাকে দেওয়ার দরকার কিনা? কথা বলেন। কারণ আপনি বাচ্চা মাদ্রাসায় পড়লে, যেমন আমি যেই বছর দাখিল পরীক্ষার্থী ছিলাম, আমাদের যে টিউনু ছিলেন, এই টিউনু ছিলেন আপনার মাদ্রাসার ছাত্র। কিছু বলবেন? না বললে লড়ালড়ি করে নেন। বোন, আমি মাহফিল কমিটির লড়লে ডরাই, বুঝছেননি? কারণ আমার লাগে কিছু লিখে রেখে লই আমরা মাঝখান দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এই জন্য মাহফিল কমিটির লড়লে চল আমি ভয় পাই। কথা কন। আরো জোরে, আরো জোরে। আমার কথা আপনারা বুঝেন। আমার যে টিউনও ছিল সেই টিউনও ছিল মাদ্রাসায় পড়ুয়া।
আমার সেই কথাগুলো এখনো মনে পড়ে। তিনি বলেছিলেন যে একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, এটা গ্রহণযোগ্য টিউনি হতে পারে, গ্রহণযোগ্য ম্যাজিস্ট্রেট হতে পারে। কথা কয় না? মাদ্রাসায় পড়লে আপনার অন্য কোনো কাজে বাধা। গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লা সিটিতে একটা প্রোগ্রাম করতেছি, বুঝছেন নি? আমার আগে যিনি আলোচনা করছেন তিনি বলতেছে, হুজুর আমি এলএলবি পড়তেছি। একজন মুফতি, তিনি কি করতেছে? মানে ইনি লয়ার হবে, ব্যারিস্টার হবে, সমস্যা নাই তো। যখন কোরআন হাদিসের আলো আপনার সিনায় থাকবে, ওই ব্যারিস্টার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে। কথা কয় না কেন? আর্গুমেন্টটা যথাযথ করতে পারবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল কি বলেছে শোনেন। শিক্ষার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি, কারণ আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেটার একটা মাত্র কারণ আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এই এখানে যারা বাবা আছেন তাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা কয় না। কয়টি? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ কয় না? রাসূলের ভালোবাসার মধ্যে আপনি সব পাবেন। শুধু প্রেম করে দেখেন রাসূলের সাথে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারবেন। ঠিক কিনা বলেন? এরপরে বলেছেন রাসূল হুব্বি আহলি বাইতিহি। আপনি কেন দ্বীনের শিক্ষা অর্জন করা প্রয়োজন, কেন আপনার বাচ্চাকে মাদ্রাসা পড়ানো প্রয়োজন? তবে সব মাদ্রাসায় সঠিক শিক্ষা দেয়, আলিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই। এটার মধ্যে বাংলা আছে, আরবি আছে, উর্দু আছে, ইংলিশ আছে। আপনি কি হতে চান? সব আছে। সুবহানাল্লাহ বলেন। এই ফার্স্ট টাইম রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা, কারণ এই প্রেম আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ ওইটাও ফরজ। ওমা আমনের এলাকার লোক হাসে না? মেয়র সাহেব হাসে না? হাসে না? এই মিয়া, আমি আজকে বলে যাই আপনাদেরকে আরেকটা কথা। আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। আমার রাসূল বলেছে তোমরা অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে অন্তরটা মারা যাবে, দিল মরে যাবে, কিন্তু সময় সাপেক্ষ হাসতে হবে। রাসূল বলেছেন হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি ভাবে পথ চলার জন্য উৎসাহ যোগায়, আর গোমরাহি মানুষকে হার্ট অ্যাটাকের জন্য সহযোগিতা করে। স্পট ডেড, জাগাত কি হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। এই জন্য হাসবেন, ফ্রিলি বসবেন, ফ্রিলি কথা শুনবেন, তখন ব্রেইনে ক্যাচ করবে। না হয় আপনি আলোচনা শুনবেন ঠিকই, কাউন্টিং করতে পারবেন না। এই কথা বলে না। রাসূল বলেছেন সেকেন্ড টাইম তোমরা তোমাদের সন্তানদেরকে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপর বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন, কারণ কোরআন আপনাকে এই জন্য শিখতে হবে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সব, কিন্তু সব হলে আপনার জন্য সফল হওয়ার জন্য আপনাকে অপশন দিয়েছি দুইটা, ল এন্ড লাইট। জোরে কোন সুবহানাল্লাহ। ল কোনটা জানেননি? কোরআন। থ্যাংক ইউ ভেরি মাচ। কোরআন। আর লাইট এটা ইংলিশ শব্দ, ওটাও ইংলিশ শব্দ। লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। এই সেই নূরুন আলা নূর নবীকে তোমাকে ফলো করতে হবে। ঠিক কিনা বলেন? অপশন কয়টা? দুটো কি আপনি ফলো করেন ফর ইটারনাল সাকসেস। আলহামদুলিল্লাহ বলেন। এখানে নবী সম্পর্কে আলোচনা করব, যত আলোচনা করব, কিন্তু একটা জিনিস হলো সবচেয়ে বেশি লক্ষণীয়, আহলে বাইতের ভালোবাসাটা কেন আসলো? একটু প্রশ্ন আসে কি আসে না? নবীকে ভালোবাসবো কারণ আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, এটা ঠিক আছে, সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগতে পারে, কিন্তু রাসূলের আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে? এটা কেন ফরজ? আমার দিকে তাকান। রাসূলের আহলে বাইতের মধ্যে প্রথম হলো কে? মা খাতুনে জান্নাত ফাতেমা। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন
ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। আর রওশন ফকির মেয়ের বাজার সংলগ্ন এই মাদ্রাসার মাঠের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো, আমাদের সবারই মা আছে, চাচি আছে, জেঠি আছে, দাদি আছে, নানি আছে। যদি তাদের মধ্যে যদি কেউ মুমিনা হতে পারে, তাদের জান্নাতি সরদারিনী হবে মা খাতুন জান্নাত ফাতেমা। বলছে কে? রাসূল। এটা হাদিস শরীফ। এবার মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এবার তাদের সন্তান হলো দুইজন, নাম জানেননি? হাসান হুসাইন, দুই ভাই। ও বন্ধু, হাসান হুসাইন দুই ভাই। হাসান হুসাইন দুই ভাই হলো মা ফাতেমা এবং আলীর কলিজার টুকরা, আমার আপনার প্রাণের নবীর কলিজার টুকরা। আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, আজকে তোমরা এই জান্নাতের বাগানে আমার যে যুবক ভাইয়েরা এসেছো, তোমরা যারা যৌবন কালটাকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রেখেছো, আর রাসূল এবং রাসূলের আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তাদের আদর্শটাকে তোমার হৃদয়ে ধারণ করে বাস্তবায়ন করতে পেরেছো। আমার নবী বলেছে, যুবক তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের জন্য জান্নাতি লিডার হলো আমার নবীর কলিজার টুকরা দুইটা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মা বোনদের জান্নাতের ফয়সালা হলো কিনা? কথা বুঝেন নাই? যদি তাদের জান্নাতি লিডার হয় মা ফাতেমা, তাহলে তো নিশ্চয়ই তারা জান্নাতি বলেই তো লিডার। কথা বলে না? আর আপনি শিক্ষা অর্জন করতে চান, নবী হলো শিক্ষা, সেই শহরের দরজা হলো আলী। আলীকে যারা ফলো করে তাদের মধ্যে সঠিক শিক্ষা আছে, আপনি তাকে ফলো করেন, আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি শিক্ষা অর্জন করার রাস্তা পেয়ে গেলেন, আপনার মা বোনদের মহিলা সদস্যদের জান্নাতি লিডারিনী পেয়ে গেলেন, এবং আমরা যারা ইয়াং জেনারেশন যুবক যারা, আমরা তাদেরও নেতা পেয়ে গেলাম, জান্নাতি ইমাম হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এগুলো জানার জন্য কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। আর শিক্ষা অর্জন করতে হলে কি করতে হবে? মাদ্রাসায় আসতে হবে। আপনি যখনই মাদ্রাসায় আসবেন তখনই কিন্তু আপনার উলামায়ে কেরামদের সাথে আপনার কি হয়ে যাবে? প্রেমের এক বন্ধন তৈরি হয়ে যাবে। আপনাদেরকে বলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে একমাত্র আলেমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মজার না ওয়াজটা? কথা বলে না? আর জোরে ওয়াজ করতেছি আমি, বুঝছেন নি? মনে হইতেছে ক্লান্ত হয়ে টায়ার্ড ফিল করতেছে ওরা। ক্লান্ত না? খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের মেয়র সাহেব বলছে আপনারা নাকি অ্যাক্টিভ আছেন তো? আরে যারা বলেন তো অ্যাক্টিভ যদি থাকেন, আমি একটা গজল গাইবো, আপনারা শুনবেন আমার গজল। আমার লেখা আমার সুর, আমি গজল গাইবো, শুনবেন? হাদিয়া লাগে তো গজল শুনতে। দেখছেন না এবার পরীক্ষা? আরে না, হাইরা গেছে তো। না না, দুই একজনে কইছে, এখানে এত মানুষ দুই একজনে কইলে হইব? ইন্টারভিউ তো হাইরা গেছে। আমি কি বলছি যে আপনার বাড়িতে বান্ডল করা টাকা নিয়ে আসেন, ব্যাংক থেকে টাকা নিয়ে আসেন বলছি? এটা আমি বলছি হাদিয়া লাগবে। এটা হলো আপনাদেরকে কি করা? ট্রাই করা, যা সেটা খোঁচা দেওয়া। কিন্তু আপনারা তো স্টপ হয়ে গেলেন। এটার নাম প্রেম? হ্যাঁ আরে জোরে বলেন, এটার নাম প্রেম? আমার লেখা আমার সুর, আমি একটু গজল গাইবো, দেখি আপনাদের ফিলিংসটা কেমন, শুনবেন? নবীজি কেমন করি বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি,
আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আপনারা আমার মনে অনলাইনে দেখেন না? না, আপনারা তো প্রেম প্রেম যে কি জিনিস আপনাদেরকে কি করে বুঝাবো। আমি যখন স্টেজে বসছি সবাই কিন্তু ফুলের সংবর্ধনা নিয়ে ব্যস্ত। পাগল একটা আইছে, খেয়াল করছেন কিনা জানি না আপনি, এখানে পাগল একটা আইছে, আইসাকে হুজুর আপনাকে আমি কন্টিনিউ ফলো করি, আমার হাতে কিছু হাদিয়া দিল, হুজুর ওয়াজের ফাঁকে ফাঁকে আজকে আপনাকে গজল গাইতে হবে। আরে ভাই, এরকম একটা প্রেমিকই তো দ্যাটস এনাফ। ঠিক করে বলেন, আরে জোরে বলেন। একজন মাহবুব বান্দার কারণে আজকে আমরা সবাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাব। জোরে কোন আমিন। মুসাফিরের দোয়া নিঃসন্দেহে কবুল হয়, মেহমানের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। আমি মেহমানও হয়ে গেছি, মুসাফিরও হয়ে গেছি। আপনাদেরকে দোয়া দরকার নাই? আরে জোরে বলেন। আল্লাহ খুশি হইলে কি করে জানেন? বাবা মার কোল জোরে পাঠাইয়া দে কন্যা সন্তান। আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও, আল্লাহ কয়, আল্লাহ পাঠিয়ে দে বৃষ্টি। আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও, তখন কারো বাড়িতে পাঠিয়ে দে মেহমান। তিনটা আল্লাহর নিয়ামত রহমত, আর এই তিনটাতে আমরা বিরক্ত। ঠিক না? এই যুগে কন্যা সন্তান হইলে আল্লাহকেও গজব করছে, কথা কয় না? বৃষ্টি এলে কয় আসমান ছিদ্র হয়ে গেছে, কথা কয় না কেন? আসলে বৃষ্টি আসমান থেকে পড়ে না, এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা নিয়ে আসে। সুবহানাল্লাহ কয় না? আর মেহমান আসলে তো অনেকের পকেট এবং ব্যাগ দুইটা লুকাই ফেলে, এমন ভাব দেখায় মেহমানায় বসার সুযোগ নাই, ঠোঁট শুক না দেখলে এমনি পালাই যায়। বুঝতে হবে। আমি আজকে আলোচনা করব শিক্ষা নিয়ে। আরেকটা গজল গাইবো? হ্যাঁ, আরে জোরে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। আমি তো ট্রাই করছি শুধু তোমাদের মানসিকতাকে যাচাই করার জন্য। হাদিয়াটা কে দিছে? 500 টাকা কে? আলহামদুলিল্লাহ। আমার নবীজির শানে যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শান গেয়েছিলেন, আমার রাসূল খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ এই হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এইটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য আমার নবীর পক্ষ থেকে হাদিয়া, সবচেয়ে বড় দোয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই সিনা বড়া গজল, আমি একজন রাইটার, আমি একজন লেখক। আমার এই কলিজায় হাম নাত ইসলামের সঙ্গীতের অভাব নাই। আপনারা হাদিয়া দিতে হবে না, তবে আপনাকে আন্তরিক মোবারকবাদ। ওই যে একজন আলেমের কাছে আরেকজন আলেম যে আয় না, তার প্রমাণ হলো এটা। মারহাবা বলেন। আল্লাহ প্রেমকে কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমি গজলটা একটু গাই, আপনারা শুধু কথাগুলো দিকে খেয়াল করেন, আর আমি ছেড়ে দিলে আপনারা সবাই সুর দিবেন একসাথে। দেখবেন এই জান্নাতের বাগান পুরো প্রেমে ভরে যাবে। ঠিক আছে বলেন? আমরা সবাই কিন্তু আজকে মৌচাকে এসেছি মধু নেওয়ার জন্য। আমরা সবাই মৌমাছি, কথা বলে না কেন? আমরা কি প্রেমের বাগানে আসছি না? আরে যারা বলেন আমার সাথে সবাই একটু খেয়াল করলে আমার সাথে সুর দিতে পারবেন। নবী নবী বলে হায়,
কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার এই গজলটা পুরোটা অনলাইনে গাওয়া আছে, ভাল লাগলে অনলাইন থেকে শুনবেন, কারণ আজকে গজল গাওয়ার সময় না আমাকে অনেক ওয়াজ করতে হবে আপনাদের সামনে, ওয়াজে মাত্র ঢুকছি, ঠিক না? হ্যাঁ আচ্ছা, ঠিক নেই? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। কারণ আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে পারেন, কি করতে পারেন? অথবা হাফেজ বানাতে পারেন, হক্কানি নবীর প্রেমিক একজন হাফেজ যদি হতে পারে, 10 জন লোক একবারে জাহান্নামী হয়ে গেছে, তাদের এই হাফেজের সুপারিশে তারা জান্নাতে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সোজা ওয়াজ করে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, খেয়াল করেন, আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য নিয়ামতের খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, we are your protecting friends in the life of the world and in the hereafter। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার সন্তানকে এই জন্য হাফেজ বানাতে হবে, আপনার সন্তানকে এই জন্য আলেম বানাতে হবে, আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে আপনার স্পেশাল সম্মানের ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আমার আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ট্রুথফুল ম্যান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ট্রুথফুল ম্যান মানে সত্যবাদী লোক, সাদিকিন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, ফকির দরবেশদের কথা। ফকির শব্দের প্রথম হরফ কি? ফা। কথা বলে না? ফকির শব্দের প্রথম হরফ কি? ফা দিয়ে ফানা বুঝায়। ফানা 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 না হইতে পারলে তাকে ফকির কেউ বলে? আরো জোরে বলেন, বলে না। বুঝে নিতে হবে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। তার কারণ হলো, হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে কয় না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে বায়াত মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। যেমন আমি আজকে আলোচনা করতেছি, কি করতেছি? আপনারা মন দিয়ে শুনতেছেন আর অন্তর থেকে স্থির করেছেন হুজুরের কথাগুলো কোরআন হাদিস সম্মত, এগুলো আরো বেশি শুনবো এবং আগামী দিন থেকে মন উজাড় করে আমল করব, এটাই বায়াত। কথা কয় না কেন? আরো জোরে। বায়াতের আরো কিছু কাজ আছে, এর মধ্যে এটাও
একটা, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন আপনারা আমার কথা? কয় না। আল্লাহ আরো বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তোমরা তাদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। আমি কিন্তু একটাও হাদিস বলি না, সবগুলো কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আপনাদের এই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত না কিয়ামত? বিশ্বাস করেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। ওই যে আমার ভাই বলছে যে আপনারা কি কৃপণতা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বাচ্চাটা যে কোরআন তেলাওয়াত করেছে আমার হৃদয়ে ছুঁয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এত মধুর লাগছে। এইটুকু বাচ্চা, আমি তার সিনাটার দিকে তাকালাম, সে যখন নিঃশ্বাসটা ফুলে ওঠে, নিঃশ্বাস ছেড়ে দিলে এটা আবার একবারে কি হয়ে যায়, লেগে যায়। বাচ্চাটার বডিতে কিচ্ছু নাই, কিন্তু তার টোন দেখে আল্লাহু আকবার। আল্লাহ তাকে হক্কানি আলেম, হক্কানি কোরআনে হাফেজ, আপনার ওয়ার্ল্ড সিঙ্গার হিসেবে কবুল করে নিক, জোরে কোন আমিন। আর আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নিক, জোরে কোন আমিন। কারণ যেখানে নবীর প্রেম নাই সেখানে কিচ্ছু নাই, যেখানে রাসূলের প্রেম আছে সেখানে সব। আচ্ছা, আমার কথা বুঝেন। তাহলে আমাদেরকে কি করা উচিত? আলেম বানানো উচিত কিনা? আপনি আলেম বানাবেন তখনই যখন আলেমের সাথে মিশবেন, আলেমের কদর বুঝবেন, তখনই আপনার মধ্যে স্বপ্ন জাগবে যে আমি কি করব, আমার একটা বাচ্চাকে আলেম অথবা আলেমা বানাবো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা পাল্লা দিয়ে কাজ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দুই শ্রেণীর মানুষ কে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই দুই শ্রেণীর মানুষ কে গো নবী? আমার নবীজি বললেন, তোমার আশেপাশে, তোমার সমাজে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেই কোনো প্লেস, এনি প্লেস, বন্ধু, যেই কোনো পারসন, তার মধ্যে একজন এমন শিক্ষিত মানুষ আছে। কি আছে? একজন এমন শিক্ষিত মানুষ আছে যার শিক্ষার আলোর কাছে অন্ধকার হেরে যায়। কথা বলেন না কেন? যার শিক্ষার আলো দেখলে অন্ধকার হারিয়ে যায়, এমন মানুষ আপনার সমাজে আছে। তো এমন সুশিক্ষাটাকে এমন ভাবে সে বাস্তবায়ন করেছে, এমন ভাবে সে কায়েম করেছে, ও বন্ধু, তার শিক্ষার আলোর ছোঁয়া লাগতে দেরি, সমাজ থেকে কুসংস্কার অপকর্মগুলো দূর হইতে দেরি হয় না। তার মানে একজন শিক্ষিত মানুষ আছে আপনার সমাজে। সুদ চলে, ঘোষ চলে, পরনিন্দা চলে, মানুষের হক মারা চলে, কোরআন হাদিস বিরুদ্ধাচরণ চলে, এই ধরনের যত আচার আচরণ চলে সবগুলোকে আপনার দূরীভূত করতেছে সমাজের একজন সুশিক্ষিত মানুষ। আর এইটা হলো সমাজের বন্ধু শিক্ষিত, এর মধ্যে সবচেয়ে বেশ হলো হক্কানি আলেম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, ওই পারসনটার সাথে তুমি কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, সেকেন্ড টাইম কোনটা গো? আমার নবী বলেছেন, 2 নাম্বার হলো তোমার সমাজে, তোমার বন্ধুদের মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষটা বন্ধু অনেক ধনী হয়েছে হালাল পথ উপার্জন করে। কারণ আমার রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এই জন্য তোমাদের মধ্যে এমন ধনী মানুষ আছে হালাল পথ উপার্জন করেছে, এবং ওনার ধন মাদ্রাসায় লাগে, মসজিদে লাগে, এতিমদের জন্য লাগে, উন্নয়নমূলক কাজে লাগে। তুমি তার সাথে কম্পিটিশন করো। আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ, আমার সমাজে আব্দুল কুদ্দুস ভাইকে তুমি যেমন বৈধ দৌলত দিয়েছো, তিনি তোমার সন্তুষ্টির জন্য দান করতে থাকে, আমাকে ওনার মতো ধনী বানাও এবং ওনার মতো ভালো কাজে নিয়োজিত থাকার তৌফিক দাও। এই দুই শ্রেণীর মানুষের সাথে তুমি কি করো? কম্পিটিশন করো। এইটা রাসূল শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন বাবার জীবনে সন্তানকে বড় বড় বাড়ি, বড় গাড়ি, অনেক ব্যাংক ব্যালেন্স দিয়ে যাওয়া একটা বাবার জন্য ক্রেডিট নয়। একটা বাবার জন্য ক্রেডিট হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ন্যায় পরায়ণ একজন সন্তান হিসাবে তৈরি করে যাওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা হয়? সমস্যা হয় না না না, কানে কানে কথা কোন যাইতো না, আমার দিকে চাই থাকতে হইব। কথা কয় না কেন? আরো জোরে। আমি একটু মজা করে কথা বলি, কেন জানেন? যেন ক্লান্তি না আসে। আমরা মানুষ তো, আমরা কি? আমরা মানুষ। আমাদের পিছু লেগে আছে শয়তান।
কথা বলে না কেন? দেখছেন আপনাদের মেয়র সাহেব, এই যে আমার ভাই, ওনার পরিচয়টা আমি জানি না। কেন্দ্রীয় নির্বাহী সহসম্পাদক গ্রাম বিষয় বিএনপির একজন সম্মানিত অনারেবল একজন পার্সন। উনিও হাসি দিছে, আপনারা অনেকে হাসছেন। আচ্ছা, এই কথাটা না বললে কি হাসতে? হাসলে কিন্তু মানুষের ক্লান্তি দূর হয়, মানসিক অবস্থা ভালো হয়ে যায়। কথা বলে না কেন? এই যে আরেকজন আসছে আমার ভাই, কালো পাঞ্জাবি পরে, দেখেন হাসতে হাসতে উঠতেছে স্টেজে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সত্যি কথা, আপনারা আমার আলোচনা শুনবেন অনলাইনে, হাজার হাজার ভিডিও আছে। আমি আমার পরিবেশটাকে আমার মতো করে গড়ে আমি আলোচনা করি। আমার মন মতো না হলে কমিটির কথা মতো আলোচনা করে সোজা নেমে চলে যাই। আমার কথায় কি আপনারা বিরক্ত? দেখছেন নি নবীজি কি শিক্ষা দিয়েছে? সুশিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করো এবং হালাল পথ উপার্জন করে সে ভালো কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, তোমরা তার সাথে কম্পিটিশন করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষাটা আমি পেলাম কোত্থেকে? মাদ্রাসাতে। কে বলেছেন এই কথাটা? আপনি। ইউ আর রাইট, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে কনফিডেন্সলি কথা বলবেন, মানসিকতা বৃদ্ধি পাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বলে, হুজুর জীবনে তো মাদ্রাসায় যেতে পারিনি হুজুর, আজকে শুনেছি আজকে আপনি আসবেন, ভালোবাসা নিয়ে এসেছি। আমার পাশেই প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে যারা বসেছেন অত্যন্ত অনারেবল পারসন, সম্মানিত আপনাদের মধ্যেও আছেন জানি না, ওই যে চেয়ারে বসে আছেন আপনাদের মধ্যেও আছেন অনেক সম্মানিত মানুষ। কিন্তু এখানে আসার কারণ হলো আমার প্রিয় আলোচক, আমার প্রিয় বক্তা আজকে আসবে, কিছু সময়ের জন্য কাছে পাবো। বন্ধু, এই যে একটা ছেলে দেখেন কালো করে, এই যে ছেলেটাই, দাঁড়াও তুমি একটু দাঁড়াও, ওদের দিকে ফিরে তাকাও। এই যে ছেলেটা, বন্ধু আমি যখন রুমে ঢুকলাম, বসো, আমি যখন রুমে ঢুকলাম হুট করে তিনি রুমে ঢুকলো, বাচ্চা ছেলেটা ঢোকার পরে এবার বলতেছে, হুজুর যখন শুনেছি আপনি আসবেন আমি খুশিতে পাগল হয়ে গেছি। আমি গত সন্ধ্যা থেকে পাগল পাড়া হয়ে আছি, কখন আপনাকে আমি সরাসরি কাছে থেকে একটা নজর দেখব। এইটুকু ছোট্ট বাচ্চা, এখনই যদি তার হৃদয়ে আলেমদের প্রতি এত প্রেম জন্ম হয়, আমি বিশ্বাস করি আগামী দিনে কোনো কিছু আশা করা যায়, ঠিক কিনা বলেন? যদি তার পিছনের সাপোর্টটা যদি সঠিক থাকে। এটা এক্সাম্পল দিলাম, আজকের প্রমাণ। বন্ধুরে আমার, আপনি মনে মনে ভাববেন, হুজুর আমিও তো শিখতে আসছি, এটা আপনি বলেছেন এটা একটা ক্লাস, এই সেই ক্ষেত্রে আমার রাসূল বলে দিয়েছে, এই ক্ষেত্রে আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু তুমি যতক্ষণ পর্যন্ত দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তুমি দ্বীনের শিক্ষা অর্জনে নিয়োজিত রইলে, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে না ফিরলে, ততক্ষণ যেন তুমি আল্লাহর রাস্তায় রয়েছো। তুমি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য পৃথিবীতে যত কদম তুমি বাড়িয়ে দিবে, যত হাঁটবে, জান্নাত তোমার তত কাছে চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী আলী রে, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া ওই লাল উটের মালিক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যখন আমার রাসূল হাদিস শরীফটা বর্ণনা করেছিলেন, তৎকালীন সময়ে মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল বন্ধু লাল উট। এই জন্য আমার নবী বলেছেন, তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, তোমার দ্বারা কারো সুপথে পরিচালনা করার ব্যবস্থা হওয়া ওই লাল উটের মালিকের চেয়ে, মালিক হওয়ার চাইতেও দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আপনি মাদ্রাসায় পড়বেন, ন্যায় অন্যায় বুঝতে পারবেন, কোরআন